তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আসলে যে মূল ফটক আপনার সাগর পাড়ের। এইখান থেকেই আপনার শুরু হয়েছে এই বাস স্টপেজ। সেখান থেকে আপনাকে পায়ে হেঁটে কিন্তু আপনার এই স্থানে আসতে হবে। তো দর্শক দেখতেই পাচ্ছেন, এখানে ছোট ছোট স্পিড বোট রয়েছে। আর এই ইতালির পর্তো নোভো যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি ঘিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক ইতিহাস এখানে লোকমুখে শোনা যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জনতার আলোর পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। সাথে রয়েছি আমি মোহাম্মদ রফিক। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব ইতালির আনকোনা সিটি দিন পর্তো নোভো একটি ট্যুরিস্ট পয়েন্ট, একটি আলোকিত জাঁকজমক ট্যুরিস্ট এরিয়া। এখানে আপনার দুপাশেই রয়েছে বড় বড় পাহাড় এবং আপনার বিশাল ফরেস্ট এরিয়া। আপনার বাগানের ভিতর দিয়ে আপনার যেতে হবে সেই সাগর পাড়ে। এই জায়গাটি হচ্ছে আসলে একটি আলোকিত জায়গা। আর আনকোনা সিটির প্রায় সকলেরই একটি পরিচিত জাঁকজমক ট্যুরিস্ট পয়েন্ট। এখানে বিভিন্ন দেশের ট্যুরিস্ট এখানে আসেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করেন। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে চতুর্পাশেই রয়েছে আপনার বাগান, বড় বড় বাগান। এখানে আপনার রয়েছে পারিবারিক যে আপনার প্রাইভেট পাবলিক টয়লেট, সেগুলো কিন্তু আপনার এখানে জায়গায় জায়গায় আপনার দেওয়া হয়েছে। আর আপনার যেহেতু ন্যাচারাল একটি জায়গা, সেহেতু আপনার কাঠ দিয়েই বানানো হয়েছে রাস্তা, কাঠের রাস্তা। যেদিকে যাবেন সেদিকেই শুধু কাঠের রাস্তা। আপনার দিক নির্দেশনা দেওয়া রয়েছে, সেই দিক নির্দেশনা অনুসরণ করেই আপনি কিন্তু যেতে হবে সাগর পাড়ের দিকে। আর এই জায়গাটি যে দেখছেন, বিশেষ করে জায়গাটি অসাধারণ সুন্দর। এখানে বাস করে আপনার বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, আপনার কচ্ছপ, এবং রয়েছে আপনার বিভিন্ন প্রজাতির হাঁস। এই একটি হাঁস দেখতে পাবেন আপনারা। আসলে এই যে যা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক প্রকার আপনার পানি হাঁসের মতো ছোট ছোট সাইজের যে হাঁসগুলো থাকে। এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু হাঁস রয়েছে, মাছ রয়েছে, বিভিন্ন ধরনের পাখি রয়েছে। এবং আপনার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু হাঁসকে কিন্তু আপনার এক বৃদ্ধ ইতালিয়ান মহিলা, তিনি কিন্তু খাবার দিচ্ছেন। আর এরা কিন্তু এই উন্মুক্তভাবেই কিন্তু এখানে হাঁসগুলো থাকেন, এটার কোনো মালিক হয় না এখানে। এদের ইচ্ছা মতন এখানে বসবাস করে, রাতে ইচ্ছা মতন থাকেন। আর যদিও এখানে প্রশাসনের তরফের থেকে রয়েছে বাড়তি নিরাপত্তা, রয়েছে ক্যামেরা, এবং আসলে এখানে আপনার বিশেষ করে এই সৌন্দর্য বৃদ্ধি করার একমাত্রই কারণ হচ্ছে পাহাড়। এখানে চতুর্পাশে রয়েছে আপনার দুই পাশেই রয়েছে বড় বড় পাহাড়, এক সাইডে রয়েছে আপনার সাগর। আর জায়গাটি দেখতে পাচ্ছেন আসলে বিশাল একটি ফরেস্ট এরিয়া। আর এইখানে আসলে আলহামদুলিল্লাহ আসলে অবশ্যই মন ভালো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে হাঁসের খেলা করতেছে। আসলে কচ্ছপ দেখা যাচ্ছে পানির ভিতরে, বেশ বড় বড় কচ্ছপ দেখা যাচ্ছে এখানে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এক বাংলাদেশি ভাই খাবার বিতরণ করছে, আমরা একটু কথা বলবো তার সাথে। আমার নাম আবুল বাশার, আমার দেশের বাড়ি বাংলাদেশ, মাদারপুর রাজৌরি থানা, গ্রাম হাসানকান্দি। আমি এখানে 29 বছর এখানে শিবির চাকরি করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কিন্তু একটি মাদারীপুরের রাজৌর থানাধীন একটি বড় ভাইয়ের সাথে পরিচয় হলাম, আবুল বাশার ভাইয়ের সাথে। সে এখানে 29 বছর যাবত প্রবাসে রয়েছেন। ধন্যবাদ তাকে। আসলে সে বলছিল সে 29 বছর যাবৎ ইতালিতে বসবাস করে। আলহামদুলিল্লাহ, সে একজন রেমিডেন্স যোদ্ধা এবং একজন সিনিয়র রেমিডেন্স যোদ্ধা। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আসলে যে মূল ফটক আপনার সাগর পাড়ের। এইখান থেকেই আপনার শুরু হয়েছে। এখান থেকে আপনার বাম ডান দুই পাশেই কিন্তু আপনার রয়েছে আপনার বসার মতো স্থান, এবং আপনার অমরল্য যেই আপনার এখানে ভাড়ায় নিতে হয়। ছাতি ভাড়া করলে আপনার এখানে অনেক এক্সপেন্সিভ, আপনার অন্য জায়গার তুলনায় এই পর্তো নোভো যে জায়গাটি, এখানে কিন্তু আপনার সব কিছুর কস্টিং একটু বেশি। আপনার যদি আপনি একবেলা লাঞ্চ এখানে করতে চান, তো আপনাকে নর্মালি 60 থেকে 70 ইউরো আপনার যাবে এক বেলার জন্য।
আর এখানে আসাটাও ওরকমভাবে সহজ নয়। যাদের পার্সোনাল গাড়ি আছেন তারা আসলে প্রায় সাগরের কাছাকাছি আসতে পারেন, আর যাদের পার্সোনাল গাড়ি নেই আপনার বাস গাড়িতে করে আসেন, সেই বাস গাড়িগুলো কিন্তু অনেক দূরে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে কিন্তু আপনার হেঁটে কিন্তু আপনার এই স্থানে আসতে হবে। তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট স্পিড বোট রয়েছে আপনার এখানে আনন্দ উল্লাস করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা এখানে রয়েছে বাড়তি নিরাপত্তা। আসলে অনেক সৌন্দর্য একটি স্থান। আর ইতালি আসলে প্রাচীন সভ্যতার তারা একটি সাজানো গুছানো দেশ। আর এই ইতালির পর্তো নবো যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি ঘিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক ইতিহাস এখানে লোকমুখে শোনা যায় এবং এখানে সেই ইতিহাস রয়েছে, এবং জায়গাটি সেই কারণেই নাকি আপনার অনেক একটি প্রশাসনের তরফের থেকে একটি বাড়তি নিরাপত্তা দেওয়া হয় জায়গাটিকে। তো দর্শক সকলে ভালো থাক। কেমন লাগছে আপনাদের আজকে এই সাগর পাড়ে এসে? পদ্মনাভ অনেক সুন্দর একটা মাঠ, আসলে ঘোরার মতো একটা জায়গা, কিন্তু এখানে পাথরগুলো খুব সমস্যা, পা কাটা যাওয়ার খুব সম্ভাবনা বেশি থাকে, যেরকম আজকে পাটা কেটে গেল। হ্যাঁ, এখানে যারা আসবেন ঘোরার জন্য আসবেন, যদি গোসল করার জন্য হয় অবশ্যই প্লাস্টিক স্যান্ডেল পায়ে যারা ফিরছো ওইগুলো নিয়ে আসবেন, তাহলে এখানে গোসল করার জন্য খুব সুন্দর একটা মনোরম একটা পরিবেশ, একটা সময় কাটানোর মতো একটা পরিবেশ ফ্যামিলি নিয়ে এই ছুটির দিনে আশা করি সবাই আসবেন এদিকে, খুব সুন্দর একটা পরিবেশ। যদি একটু বলতেন আসলে আনকোনার ভিতরে এই এলাকাটা আসলে জাকজমট হিসাবে পরিচিত হিসাবে কিরকম আর কি? না, পর্তানোভা আসলে এটা সবসময় এটা সুপরিচিত, এখানে টুরিস্ট বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশের টুরিস্ট আসে এখানে, এবং ইউরোপের বাইরে থেকে অনেক টুরিস্ট আসে এখানে ঘোরার জন্য, কারণ এখানে অনেক সুন্দর পাহাড় দৃশ্য, খুব মনোরম পরিবেশ, আসলে আসলে মনটা জুড়িয়ে যায়। তো এখানে যারাই আসবেন আশা করি সময়টা খুব ভালো কাটবে, রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য কোনো সমস্যা নাই, এখানে অল টাইম ভরপুরই টুরিস্ট দেখা যাইতেছে এখানে। ধন্যবাদ আপনাকে। ওকে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মামা বাই 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 বাই।